শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি কথামতো তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে। বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো এবং আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে প্রযুক্তি ছাড়া একটা দিন। এই টপিক নিয়ে কথা বলছি কারণ আমরা প্রযুক্তিতে এত অভ্যস্ত হয়েছি, আমার মনে হয় না যে প্রযুক্তি ছাড়া আমরা একটা দিনও কাটাতে পারবো, একটা দিনও পার করতে পারবো। তো যদি কোনো প্রযুক্তি আপনার কাছে না থাকে, মানে আপনার মোবাইল ফোনটি যদি আপনার কাছে না থাকে, আপনি যদি ইউটিউবে না যান, আপনি যদি ফেসবুকে না যান, আপনি যদি টিকটকে না যান, তাহলে আপনার সময়টা কি করে কাটাবেন? এই জন্যই আজকের টপিকটি দিয়েছি যে প্রযুক্তি ছাড়া একটা দিন। তো আপনারা কেমন করে কাটাবেন সেটি অবশ্যই জানাবেন। আর যদি প্রযুক্তি না থাকে তাহলে আপনারা কি করতেন, কিসে মনোযোগী হতেন এবং সেই সময়টা কিসে পার করতেন, যে সময়টা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে পার করেন যে সময়গুলো, সেই সময়গুলো তাহলে আপনি কোন জায়গাতে বা কিভাবে পার করতেন সেটি অবশ্যই আপনাদের কাছে জানতে চাই। আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এত বেশি ইনভলভ হয়ে গেছি বা এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেছি বা অ্যাটাচ হয়ে গেছি যে সেগুলো না থাকলে মনে হয় আমাদের দিনটি ভালো যায় না। বা হাতের কাছে ফোনটাই না থাকলে, হাতে একদম ফোনটি যদি না থাকে তাহলে মনে হয় যে বিরক্ত বিরক্ত লাগে বা অন্যরকম একটা সময় বা মুড মনে হয়। তো সেই জায়গা থেকে বলবো, তা আপনি কি করবেন যদি একটা দিন আপনার কাছে কোনো প্রযুক্তি না থাকে, কোনো ধরনের কোনো কিছুই যদি না থাকে, তাহলে সেই সময়টি আপনি কিভাবে পার করবেন আর কি করে সেই সময়টি কাটাবেন, সেটি অবশ্যই আমাকে জানাবেন, সেটি আপনাদের কাছ থেকে জানতে চাই। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যদি কখনো আমাদের হাতের কাছে প্রযুক্তি না থাকে বা স্মার্টফোনটি না থাকে বা আমরা প্রযুক্তির সাথে যদি অ্যাড না হই, তাহলে সেই সময়টা আমরা কি করে পার করব? কখনোই ভাবেননি। তবে আমার এই ফেসবুক লাইভে আপনারা 5 মিনিট হলেও ভাবেন এবং ভেবে বলুন যে আপনারা আসলে সেই সময়টা কি করে পার করতেন, কি করতেন সেই সময়টায়। আমাকে যদি বলেন আমি সেই সময়টা কি করতাম যদি এত প্রযুক্তি না থাকতো, এত সব কিছু যদি হাতের কাছে না থাকতো, তাহলে আমি কি করতাম? সর্বপ্রথম যেটা বলবো, আমি ছেলেবেলায় ফিরে গেলে দেখুন, এখন যারা আছে তারা তো এখন যাদের জন্ম হচ্ছে বা যারা এখন জন্মগ্রহণ করছে তার পরপরই একটু জ্ঞান হওয়ার পরপরই কিন্তু প্রযুক্তি হিসেবে হাতে কিন্তু স্মার্টফোনটি পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সময়ে বা আমাদের বাবা মায়েদের সময়ে বা আমার নানিদের বা দাদাদের সময়ে, সেই সময়ে কিন্তু এত সুন্দর এত স্মার্টফোন একটি ছিল না। তো সেই সময়ে মানুষ কি করে সময় পার করতো? খেলাধুলা করে, গ্রাম্য যেসব খেলাধুলা আছে সেই খেলাধুলোগুলো করেই কিন্তু জীবন পার করতো, পড়াশোনা করতো, মা চাচিরা কাঁথা সেলাই করতো, অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করেছে তারা নিজে হাতে সেলাই করে, একসাথে সবাই দল বেঁধে ঝাঁক বসে এক জায়গায় বসে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নকশি কাঁথা সেলাই করেছে। নানি দাদিরা যারা আছে তারা হয়তো মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে দিয়েছে বাড়িতে। দেখা যাচ্ছে ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল বানিয়ে দিয়েছে, একটা সুন্দর সময় পার করেছে। তো এই প্রযুক্তির সময়ে এসে যদি দেখা যাচ্ছে যে আপনার কাছে আজকে আজকে মনে করেন আপনার কাছে সেই স্মার্টফোনটি বা কোনো ধরনের প্রযুক্তি নেই, তাহলে সেই সময়টা আপনি কি করে পার করবেন? এই জন্যে আপনার কাছে আজকে আমি এই টপিকটি রেখেছি। কারণ আমরা প্রযুক্তির সাথে এতভাবে সংযুক্ত হয়ে গেছি যেটা বলার বাইরে, যে কখনো ভাবি না যে আমাদের কাছে যদি এই প্রযুক্তিগুলো না থাকে তাহলে আমরা সময়টা পার করব কি করে। এটা কিন্তু খুব টাফ হয়ে যাবে আমাদের সময়গুলো পার করে দেওয়া। তা আমাকে যদি বলেন তাহলে আমি কি করব, তাহলে আমি হয় কোনো ধরনের, যেহেতু প্রযুক্তি নেই সেহেতু গানও তো শোনা যাবে না, কারণ ওটাও একটা প্রযুক্তির মাধ্যম, তো সেটাও করতে পারবো না। তো প্রথমত ফার্স্ট টপিক যদি আপনি আমাকে বলেন যে আপনি কি করবেন, তাহলে আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে একেবারে ফিরে যাব সেই ছেলেবেলায়। আমার সময়ের যে সময়টা আমি পার করেছি বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে, সেই সময়ে ফিরে যেতে চাই। সেই সময়ে দেখা যাচ্ছে যে বান্ধবীদের সাথে একসাথে বসে লুডো খেলা, গুটি খেলা, আবার বন্ধুদের সাথে গল্প করা, চা খাওয়া, আবার সব থেকে বিখ্যাত একটা জিনিস সেটা হচ্ছে মুড়ি খাওয়া। দেখা যাচ্ছে যে আমরা এক সময় অনেকজন বন্ধু মিলে একসাথে বসে কিন্তু মাঠের মধ্যে বসে মুড়ি খেতাম। তো এই একটা ভালো লাগা ছিল। তো এই ধরনের সব কাজগুলোই করব। আপনারা কি করবেন সেটি অবশ্যই আমাকে জানাবেন। আর রয়েছে, আর সেগুলো যদি বলেন যে সেগুলো পার করে আপনি কি করতে চান, তাহলে সেগুলো পার করে হয়তো আমি আরও কিছু করতে চাই। যেমন
এখনও কিন্তু অনেক সবাই আছেন যারা নকশি কাঁথা তৈরি করেন। আর এখন বিভিন্ন ধরনের সেলাই উঠেছে, হাতে সেলাই কিন্তু অনেক ধরনের হয়েছে। কেউ হয়তো চাদরে কাজ করছে, কেউ পরার জামাতে কাজ করছে, কেউ ফতুয়ায় কাজ করছে, কিন্তু করছে একটু কম হলেও কিন্তু করছে। তো সেই ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সেলাইগুলো আছে সেগুলো হয়তো শিখতাম, বা নানির কাছে বসে বসে গল্প শুনতাম। এটা কিন্তু একটা সময় ছিল, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন সেই সময়টাতে নানার কাছে নানির কাছে তাদের ছোটবেলার অনেক গল্প শুনেছি। তারা ছোটবেলায় কি করতো, বাবার সাথে কোথায় গিয়েছিল, কোথায় গিয়ে কোনো স্মৃতি আছে কিনা, সেগুলো সেই গল্পগুলোই কিন্তু শুনতাম ছোটবেলায়। একেবারে ছোটবেলায় আমরা রাজা রানীর গল্প শুনেছি, টোনাটুনির গল্প শুনেছি, কিন্তু নানার কাছ থেকে কিন্তু সেই মজার মজার গল্পগুলো শুনেছি তাদের ছেলেবেলার। তো হয়তো বা সেই জায়গাটায় গিয়ে নানির কাছে, যেহেতু নানা নেই এখন, নানিকে পেতাম, তো নানির কাছে সেই গল্পগুলো শুনতাম তাদের ছেলেবেলার। এটা আমার এটা আমার জায়গা থেকে, যদি আমি কোনো প্রযুক্তি না পাই বা একটা দিন যদি আমার স্মার্টফোনটা আমার কাছে না থাকে, তাহলে হয়তো আমি এই কাজগুলো করতাম, কারণ এগুলো ছাড়া তো উপায় নেই। কারণ কোনো কারণ এগুলো ছাড়া কোনো উপায় নেই, থাকবে না। কিছু তো করতে হবে বা সময়টা তো পার করতে হবে। তা আমার কাছে মনে হয়েছে এই যে সেই সময়টা অনেক ভালো ছিল এবং মজাদার ছিল। সেই সময়ে যদি আমরা ফিরে যেতে পারি তাহলে অবশ্যই কিন্তু আরও বেশি একটা ভালো লাগা কাজ করবে। দেখে নিব কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। আমার সাথে রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আরও লিখেছেন রঙিন আলোয় রঙিন ধরা, সুন্দর একটি কবিতা পাঠিয়েছেন। রঙিন আলোয় রঙিন ধরা, স্বপ্নে মাখা জীবন গড়া, লাল নীল হলুদ সবুজের খেলা, রঙে রঙে কাটুক তোমার বেলা, হাসি রঙে আঁকো ছবি, তুমি তোমার মনের কবি, কালো মেঘটা সরিয়ে দূরে, সাজাও জীবন রঙিন সুরে। অসম্ভব একটি সুন্দর কবিতা আপনি আমাকে লিখে পাঠিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আরও লিখেছেন মোবাইল ও রেডিও ছাড়া আমার চলেই না। তো মোবাইল আর রেডিও যদি না থাকে তাহলে আপনি কি করবেন সেটি অবশ্যই আমাকে লিখে পাঠিয়ে দিন, কারণ আপনার কাছে তো চলেই না। দেখা যাচ্ছে যে মোবাইল বা এই রেডিও, আপনি রেডিও যেহেতু শোনেন সেহেতু বলবেন যে মোবাইল বা রেডিও ছাড়া আমার চলে না। তো সেখান থেকে আপনি কি করতে চান আসলে সেটি আমাকে জানাবেন। আর যেহেতু কথা বলছি যে প্রযুক্তি ছাড়া একটা দিন আপনি কি করে কাটাবেন সেটিও কিন্তু আমাকে জানাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বন্ধু বান্ধব মিলে যারা গ্রামে হয়তো বড় হয়েছে, গ্রামে বড় হয়ে উঠেছে, তাদের কিন্তু হাতের কাছে অনেক কিছুই আছে এবং তারা কিন্তু সেই কাজগুলো করে সময় পার করতে পারবেন। দেখা যাচ্ছে যে ছোটবেলার যে খেলাগুলো রয়েছে সেগুলো আপনি খেলতে পারবেন ছেলে মেয়ে উভয়ে মিলে। অনেক ধরনের খেলা আছে, গোল্লাছুট আছে, বদ্দন আছে, ঝালকা মাটি আছে, যেগুলো গ্রাম্য সব খেলাগুলো রয়েছে, সেগুলো খেলে কিন্তু আপনারা সময় পার করতে পারবেন। কিন্তু যারা শহরে বসবাস করেছেন, শহরে বড় হয়েছেন, বড় হতে হতেই হাতের কাছে ফোন পেয়ে গেছেন, তাদেরকে যদি বলি যে আপনারা যদি একদিন প্রযুক্তির বাইরে থাকেন, কোনো ধরনের প্রযুক্তি আপনাদের কাছে থাকবে না, তাহলে আপনারা কি করবেন সেটি অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। রয়েছেন আরেকজন বন্ধু, রয়েছেন মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, শুভ বিকেল দিদিমণি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা বর্তমান সময়ের ছেলে মেয়েকে বললে বলবে বড় বড় গল্প করছে। তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় তথ্য প্রযুক্তির কাছে জিম্মি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি ছাড়া মানুষ বাঁচা বড় দায়। একদম সত্য কথা। অনেক সুন্দর একটি কবিতা, না অনেক সুন্দর একটি মতামত আপনি আমাকে দিয়েছেন। ইসমাইল হোসেন যেমন বলেছেন যে মোবাইল এবং রেডিও ছাড়া তার চলে না, সে আসলে ভাবতে পারে না, সেরকমই। তবে আপনি হয়তো বলতে পারবেন ছোটবেলায় কত মজার একটি সময় পার করেছেন আপনারা, এবং তখন কিন্তু কোনো প্রযুক্তিই ছিল না আমাদের হাতের কাছে। সেক্ষেত্রে অনেক সুন্দর একটি সময় পার করেছেন, অনায়াসে সময় পার হয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, বাড়িতে গল্প শোনা, পড়তে বসা, সব মিলিয়ে একটা রুটিনের মধ্য দিয়ে গেছেন। তখন কিন্তু এত প্রযুক্তি ছিল না বা এত প্রযুক্তির সাথে মানুষ পরিচিত হয়নি। দেখা যাচ্ছে যে রেডিও ছিল কিন্তু হয়তো সবার বাড়িতে সেটা সম্ভব হয়নি সেই রেডিওতে থাকা। আবার টিভি টিভি হয়তো আমি যেমন ছোটবেলায় দেখেছি, আমার ছোটবেলায় সবার বাড়িতে কিন্তু টিভি ছিল না। তো হয়তো এই কয়েক বছরে এত কিছু আমাদের হাতের কাছে চলে এসেছে যে আমরা যাই চাইছি তাই কিন্তু পেয়ে যাচ্ছি।
কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। তখনকার মানুষ কিন্তু খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে গড়ে উঠেছে এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে সময় পার করেছে। কিন্তু আমরা একটু সময় পেলেই দেখা যাচ্ছে যে ফোনে কোনো না কোনো কিছু দেখি। এখন বর্তমান সময়ে তো টিকটক আর রিলস দেখা এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মানুষ বলে যে অভ্যাস মানুষের দাস, কিন্তু আমরা মানুষ অভ্যাসের দাস হয়ে গেছি। আমরা যেটা অভ্যাস করব সেটাই কিন্তু হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অভ্যাসের কাছে আমরা বন্দী হয়ে গেছি। সারাদিন হয়তো আমরা এই সময়গুলো একটু একটু করে যে মোবাইলে স্মার্টফোনে বেশি দিয়ে ফেলছি, এই সময়গুলো যদি অন্য কিছুতে দিয়ে ফেলি, তাহলে কিন্তু দেখবেন আপনি জীবনে অনেক কিছু করবেন। হয়তো আপনি খুব বেশি সময় মোবাইলে না থেকে আপনি বাড়ির যে ফাঁকা জায়গা আছে সেই জায়গাটায় হয়তো ছোট ছোট ফলের গাছ লাগালেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে সবার সাথে বসে ঘরের মধ্যে এক কোণাতে হাতে ফোন না নিয়ে বসে দেখা যাচ্ছে বাড়িতে সবার সাথে বসে একটু গল্প করলেন। দেখবেন সেইখান থেকে কোনো না কোনো কিছু আপনি অর্জন করবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমাদের শিখতে তো কোনো অসুবিধে নেই। তো সেখান থেকে বলবো যে আসলে এই দিনগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা প্রযুক্তির উপর নির্ভর করছি, আর এখন তো বর্তমান সময়ে এআই চলে এসছে। তো এআই দেখা যাচ্ছে যে আমরা যাই চাইছি তাই রেডিমেড করে একদম পেয়ে যাচ্ছি। এটা একদিকে ভালো, একদিকে খুবই খারাপ। দেখা যাচ্ছে যে এআই দ্বারা আপনি আরও উন্নতি করতে পারবেন অনেক কিছুতেই, আবার দেখা যাচ্ছে যে অনেক কিছু থেকে পিছিয়ে যাবেন। আপনার যে মেধাটা কাজ করতো সেই মেধাটা কিন্তু কাজ করবে না, জং লেগে যাবে। দেখা যাচ্ছে যে সেই মেধা কাজ করা বন্ধ হয়ে যাবে। আপনার ভিতর থেকে যে একটা বাস্তব কিছু উঠে আসতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে এআই কিন্তু আমাদের সহযোগিতা করছে। এআই এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি, বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা খবর পাচ্ছি। সেখানে লিখে দিলেও সে কিন্তু বলে ফেলে যে আসলে এই বিষয়টা কি। কোনো বিষয় সম্পর্কে আপনার অজানা থাকলে সেখান থেকে আমরা পাচ্ছি। তো সব কিছুরই ভালো মন্দ আছে, সেরকম প্রযুক্তিরও ভালো মন্দ আছে। সেখানে আপনাকে জায়গা ভেদে, বিশেষ করে বিভিন্ন জায়গা ভেদে, বিভিন্ন কাজ ভেদে সেখানে ব্যবহার করতে হবে। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা খুব বেশি প্রযুক্তিতে নির্ভরশীল না হয়ে নিজের মেধা আছে সেটা মেধাকে কাজে লাগিয়ে আমরা আরও সামনের দিকে এগোই, তাহলেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যে সময়গুলো অযথা আমরা সোশ্যাল মিডিয়ায় পার করছি সেই সময়গুলা সোশ্যাল মিডিয়ায় পার না করে অন্য কিছু তৈরি করি, নিজেকে ক্রিয়েটিভিটিভাবে তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে যে সামনের দিকে এগোতে আমাদের জন্য খুব সুবিধা হবে। দেখা যাচ্ছে যে আমরা এখন বর্তমান সময়ে অনেকেই হয়তো বিভিন্ন তথ্য নিয়ে বড় হচ্ছি, বিভিন্ন জ্ঞান অর্জন করছি, আবার কেউ কেউ বইয়ের উপরই নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো বইয়ের উপরে নির্ভরশীল না হয়ে দেখা যাচ্ছে যে মানুষ আমরা রয়েছি, আমরা অন্য কিছুতে নির্ভরশীল হই, যেখান থেকে আমরা জ্ঞান পাবো, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করে সামনের দিকে এগোতে পারবো। আমার মনে হয় সব বিষয়ে জ্ঞান থাকা একটা মানুষের উচিত, এবং আপনি যখন সব বিষয়ে জানতে পারবেন তখন কোনো না কোনো জায়গায় দেখবেন আপনার সেই বিষয়গুলো ছোট ছোটোভাবে কাজে লাগছে। তখন সেই জায়গাগুলো আপনি কাভার করতে পারবেন আপনার চলার পথে, আপনার জীবন চলতে গিয়ে, আপনি সামনের দিকে এগোতে গিয়ে। তো সেই কথা বলতে গেলে যদি প্রযুক্তির কথা বলেন, তাহলে প্রযুক্তি নিয়েই আমাদেরকে এগোতে হবে, যেহেতু আমাদের আদার্স যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু এআইয়ের মাধ্যম দিয়েই কিন্তু অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এগোতে হবে, কিন্তু তারপরেও একদম পুরোটা নির্ভরশীল হয়ে না, কারণ ক্রিয়েটিভিটি না হলে কিন্তু আপনার মেধা বিকশিত হবে না। আর আপনার মধ্যে যা আছে সেটাকে অবশ্যই সবার সামনে প্রকাশ করতে হবে, তুলে ধরতে হবে। তাহলে দেখবেন এই সময়গুলো কখন, যখন আপনি প্রযুক্তিতে, সোশ্যাল মিডিয়ায় আপনি সময় না দিয়ে আপনি নিজের মেধা দিয়ে কোনো কিছু লিখবেন, কোনো কিছু তৈরি করবেন, কোনো একটা নতুন কিছু বানানোর আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে জাগবে, তখনই কিন্তু আপনি আপনার মেধাটাকে কাজে লাগাতে পারবেন। তো সবার উদ্দেশ্যেই বলি, ছোট বড় আপনি আমি সহ সবাই আমরা প্রযুক্তিতে থাকি, প্রযুক্তি আমাদের দরকার আমাদের সাথে চলার জন্যে, তার সাথে সাথেও আমাদের মেধা দিয়ে নতুন কিছু তৈরি করার চিন্তা ভাবনা করি। নতুন কিছু তৈরি করলে মেধা বিকশিত হবে এবং নতুন কিছু তৈরি হবে। বলে মানুষ কিন্তু সৃষ্টি
করছে এখন অনেক কিছুই, মানুষের সৃষ্টিতেই কিন্তু এই পুরো দুনিয়া চলছে, পুরো পৃথিবী চলছে। তো সেখান থেকে তারা যদি কোনো কিছু একটা তৈরি করতে পারে, তাহলে আপনিও কিন্তু সুন্দর করে নতুন কিছু তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে সকলকেই বলবো, অবশ্যই আপনারা সকলেই নতুন কিছু তৈরি করুন এবং এই প্রযুক্তি থেকে একটু বিরত থাকুন। যে সময়গুলো হয়তো হেলায় খেলায় পার করছেন, সেই সময়গুলো আপনারা একটু সুন্দর করে কাজে লাগান। তো বন্ধুরা, অনেক কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরবো আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।